নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর পাঁচ মেশালি চ্যানেলের পক্ষ থেকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আমি মাঝখানে কিছুদিন ভিডিও একদমই করতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। প্রায়ই আমি অসুস্থ হয়ে পড়ছি, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না বা কোনো কিছু আমি আনতেও পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আগের দিন একটা ছোটোখাটো মানে কি বলবো যে একটা শর্ট বার করেছিলাম। সেই শর্টসে আমি বলেছিলাম যে আমি একটা আপনাদের সামনে গল্প বা অলৌকিক ঘটনা বা রহস্যজনক ঘটনা আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই তুলে ধরবো। আমি জানি না এই ঘটনাটা অলৌকিক নাকি রহস্য নাকি সত্য নাকি কিছুই নয়, পুরোটাই আমার মনের ভুল ধারণা, সেটা আমি জানি না। কিন্তু এটা বছর দুয়েক আগে আমার জীবনে সত্যি এটা ঘটেছিল। দেখুন বন্ধুরা, এখনও আমাদের জীবনে অনেক এরকম অলৌকিক ঘটনা ঘটে না যে একদম তা যে বলবো সেটা কিন্তু নয়। অনেক ঘটনা এখনও পর্যন্ত আমাদের জীবনে ঘটে যায়, যার কোনো ব্যাখ্যা বা বৈজ্ঞানিক কারণ কোনোটাই আমরা কিন্তু খুঁজে পাই না, এবং খোঁজার চেষ্টা করলেও তার থেকে কোনো কিছুই কিন্তু আমরা তার যে নিট ফল সেটা কিন্তু পাই না। এরকম অনেক অনেক ঘটনা ঘটে যায়। হয়তো আপনাদেরও জীবনে এরকম ছোটোখাটো ঘটনা বা বড় ঘটনা হয়তো অনেক ঘটে গেছে, যার কোনো কারণ বা ব্যাখ্যা হয়তো আপনারা খুঁজে পাননি। সেরকমই একটি ঘটনা আমার জীবনেও, সেরকম একটি নয়, বেশ কয়েকটি ঘটনাই আমার জীবনে ঘটেছে। তার মধ্যে একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে বা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সামনে বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব। সেই ঘটনাটা ছিল এরকমই। ঘটনাটা এমন কিছু ঘটনা নয় যেটা হয়তো আপনারা বলবেন যে এটা আবার কী এমন ঘটনা যে আপনি ফলাও করে আমাদের সামনে বলছেন, সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমার কাছে ঘটনাটা এতটাই আশ্চর্যজনক লেগেছিল, যার জন্য এটা আমি ভেবেছি যে সবারই সামনেই এটা আমি সবাইকে এটা শেয়ার করব। তো সেরকমই একটা ঘটনা হলো যে গত 2023 সালের মে মাসে আমরা কালীঘাট মন্দির বেড়াতে গিয়েছিলাম। অনেক দিন ধরে আমার ছেলে খুব বায়না করছিল, মা কালীঘাটে নিয়ে চলো, মা কালীঘাটে নিয়ে চলো। তো আমরা মে মাসে কালীঘাটে গিয়েছিলাম। তো কালীঘাটে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন তো সেখানে মন্দির প্রায় বন্ধ হয়ে যাবার মতো সময়। তো একজন পান্ডা আমাদেরকে দূর থেকে দেখতে পেয়েই তিনি আমাদেরকে সেই চিলের মতো ছো মেরে নিয়ে চলে গেলেন। গিয়ে তো কী যে করলেন, কিছুক্ষণের মধ্যেই ডালা কিনে দিলেন, কিছুক্ষণের মধ্যেই এই প্রসাদের ব্যবস্থা করলেন, এই মালা এই শাখা পোলা হেনা তেনা করে সব কিনে নিয়ে আমাদেরকে সেই গড় গড় নিয়ে চলে গেলেন। এবং মন্দিরে মাকে ভালোভাবে দর্শন হলো কি হলো না, তিনি মানে পুজো দিয়ে দিলেন। আবার আমাদের ছুটতে এক জায়গায় নিয়ে এলেন, সেখানে আবার শাখা পোলা হেনা তেনা দিয়ে পুজো দিলেন। এরকমভাবে ওই একটা মানে মন খুলে যে পুজো দেওয়া বা মন খুলে যে মাকে ডাকা, সেসব কিছু হলো না। ওই একটা নামে মাত্র পুজো আর কি দেওয়া হলো। তো আমাদের মনটা সবারই খুব খারাপ হয়ে গেল যে আমরা মানে এত কষ্ট করে এই হাওড়া থেকে উবের ভাড়া করে গিয়ে মাকে ভালো করে দর্শনও করতে পারলাম না, ভালো করে পুজোও দিতে পারলাম না। এটা মনে একটা আমাদের খুব কষ্ট হলো। তো যা হোক, সেটা কোনো ব্যাপার নয়। ভাবলাম যে ঠিক আছে, মা যদি আবার সুদিন দেয়, ঠিক আছে, পরবর্তী কোনো একটা বছর এসে আবার মাকে ভালো করে দর্শন করে পুজো দিয়ে যাব, হাতে অনেকটা টাইম নিয়ে আসবো এবং সকাল সকাল আসবো। তো আমাদের অনেকেই চেনা জানা আছে, তো ওনারাও বললেন যে ঠিক আছে, তোরা যখন কালীঘাট গিয়েছিলিস আমাদেরকে তো একবার জানাতে পারতিস, আমাদের অনেক পান্ডারা আছে যারা চেনা জানা, তাদেরকে বলে দিতাম, খুব ভালোভাবে তোরা পুজো দিতে পারতিস। হ্যাঁ ঠিক আছে, পরে আবার যখন যাব তখন না হলে ওইভাবেই যাব। তো এটা তো গেল। ঠিক এই কালীঘাট থেকে ফিরে আসার 2-3 দিন পর, এটা কোনো আজব ঘটনা নয় বা অলৌকিক ঘটনা নয়, ঘটনাটা ঘটলো সেদিন। ঠিক কালীঘাট থেকে ফিরে আসা 2 থেকে 3 দিন পর, আমার ঠিক স্পষ্টভাবে মনে নেই, 2 বছর আগের ঘটনা, ওই 2-3 দিন পরই হবে। একদিন ওই মানে ঠিক ওই আপনার ধরুন 11:30 থেকে 12টা এরকম একটা টাইমে আমি আমাদের ঘরে মানে রান্নাঘরে কোনো একটা কাজ করছিলাম, রান্নার কাজ আর কি। তো সেখান থেকে হঠাৎ করে আমি একবার ঘরের মধ্যে এলাম, এসে আমার জানলার দিকে চোখ গেল, দেখলাম একজন সন্ন্যাসী মানে সাধু বাবা আর কি, লাল রঙের জামা এবং লাল রঙের একটা ছোট ধুতি পরে আর কি আমাদের জানলার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। কাউকে কিছু বলছে না, কিছুই না,
জানলার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমাদের জানলার সামনে একটা অ্যাকোয়াগার্ডের অফিস আছে, সেই অফিসের দিকে একবার মুখ করে চাইলেন, একবার অন্যদিকে মুখ করে চাইলেন। তারপর আমার জানলার কাছে এসে আমার দিকে অবাক পানে কেমন একটা চেয়ে রইলেন। মানে কোনো কিছুই চাইছিল না, কোনো কিছু বলছিল না, ভিক্ষাও না, কিছু না। তো আমার হঠাৎ করে কি মনে হলো, আমি 21 টাকা আমার কাছে ছিল তখন, তৎক্ষণাৎই মানে 20 টাকার একটা 1 টাকার কয়েন আমার কাছে ছিল। আমার কি মনে হলো সেটা আমি ঝপ করে বার করে নিয়ে ওনাকে ডেকে বললাম, বাবা নিন। বললাম, উনি খুব মানে প্রসন্ন চিত্তে সেটা নিলেন এবং নিয়ে কিছুই বললেনও না। যে অন্য সন্ন্যাসীরা যেমন ভিক্ষা চান বা কিছু বলেন টলেন, বা তোমার ভালো হোক, হ্যানা হোক তেনা হোক বলেন, উনি কিন্তু কিছুই বলছেন না। আরও কোনো বাড়ির দিকেও গেলেন না, আমাদের বাড়ির পরে আরও 2-3টে বাড়ি, সেদিকেও গেলেন না। আমাদের মানে ডান সাইডে গেলেও 2-3টে বাড়ি, বাঁ সাইডে গেলেও 3-3টে বাড়ি, কিন্তু কোনো দিকেই উনি গেলেন না। শুধুমাত্র আমি যেই টাকাটা দিলাম উনি হাত পেতে নিলেন, নিয়ে আমার শুধু এরকম একটা ইশারা করলেন। আমি যেমন করে হাতটা দেখাচ্ছি, এইরকম একটা ইশারা করলেন, করেই উনি করে আমি যেই 1 মিনিটের জন্য মানে জানলা থেকে মুখটা ঘুরিয়েছি, তারপরে আবার 1 মিনিট পরে যেই ওনার দিকে তাকাবো বলে মুখটা ঘোরাচ্ছি, দেখছি উনি কোথাও নেই, অদৃশ্য। শুধুমাত্র কিছু মানে একটা চোখের পলকের মধ্যে উনি গলির একদম শেষ প্রান্তে, আমাদের গলির শেষ প্রান্তে বাড়িটা, আর গলির একদম প্রথম প্রান্তে রাস্তা, ওখানটায় ওই আমাদের বাড়ি থেকে গলিটা যেতে মিনিমাম 1 থেকে 1.5 মিনিট তো লাগবেই। তো আমার চোখের পলকটা হয়তো 1 সেকেন্ডের জন্য এদিক সরেছিল। 1 সেকেন্ড পরেই যখন আমি আবার তাকাচ্ছি, সে 1 সেকেন্ডের মধ্যে উনি কেমন একটা অদৃশ্য হয়ে গেলেন। আমি কিন্তু ওনাকে আর দেখতে পেলাম না। আমি চারিদিকে তাকালাম, এদিকে তাকাচ্ছি, আমি ভাবলাম যে কোনো বাড়িতে হয়তো উনি ঢুকেছেন। আমি ঠাই জানলার সামনে দাঁড়িয়ে রইলাম, দেখার চেষ্টা করলাম, কিন্তু ওনাকে ওখানে আমি কারো বাড়িতে ঢুকতেও দেখলাম না, কারো বাড়ি থেকে বেরোতেও দেখলাম না, আবার সামনেও দিকে যেতেও দেখলাম না। মানে কি অবাক, অদৃশ্য, অদ্ভুত একটা কাণ্ড যে তিনি আমার একটা চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে কীভাবে অদৃশ্য হয়ে গেলেন। আচ্ছা, উনি কি সাধারণ মানুষ যদি হন, বা সাধারণ কোনো যদি সন্ন্যাসী হন, তাহলে তিনি কি এইভাবে 1 সেকেন্ডের মধ্যে চোখের পলক পড়তে না পড়তে তিনি কি অদৃশ্য হয়ে যেতে পারেন? এই যে ঘটনাটা সত্যি বন্ধুরা, আজও আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, সবাই বলছে কি অদ্ভুত, কি আজব ঘটনা, কি রহস্যময় ঘটনা। আমি তার কোনো ব্যাখ্যা খুঁজে আজও পাইনি, এবং সেই সন্ন্যাসীকেও এর আগেও কোনো দিন দেখিনি আমাদের পাড়ায় বা গলিতে আসতে বা কারো কাছ থেকে ভিক্ষা চাইতে, বা এর পরেও দেখিনি। আর সবথেকে বড় কথা, উনি কিন্তু সত্যি করেই কারো কাছ থেকে কোনো ভিক্ষা চাইছেনও না। উনি কিন্তু চুপ করে আমার ঠিক জানলার সামনেই কিন্তু দাঁড়িয়েছিলেন। আমি যেই টাকাটা দিলাম উনি ঠিক হাতটা এরকম করে দিয়ে চলে গেলেন। মানে তিনি কেন যেরকম করলেন, কেন এরকম চুপচাপ ছিলেন, কেন কোনো বাড়িতে আসেন উনি, কী তার কারণ বৃত্তান্ত আমি আজও পর্যন্ত বন্ধুরা জানতে পারিনি। তো আজকে এই রহস্য ঘটনাটা আপনাদেরকে সবার সামনে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।